নমস্কার বন্ধুরা, বঙ্গজয়ে তোমাদের স্বাগত জানাই। দলবদলের আরও খবর নিয়ে চলে এসেছি। তো তার আগে বলবো, সব খবর জানার আগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টের সাথে চ্যানেলে যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা পেতে থাকো। দলবদলের খবরে প্রথমেই আসি। হায়দ্রাবাদ এফসির 24 বছর বয়সী উইং আপ মাখান ছোটের কথা। মাখান ছোটেকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আইএসএলের দলগুলোর মধ্যে টানাটানি লেগে গেছে। হায়দ্রাবাদ এফসির সাথে তার একটা লং চুক্তি আছে অনেক দিনকার। তো হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে ফিফা থেকে ব্যান হয়ে গেছে। তো চুক্তি ভেঙে বেরিয়ে আসাটা কিন্তু সময়ের অপেক্ষা মাখান ছোটের কাছে। কিন্তু তাকে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এক বড় অফার দিয়ে রেখেছে এবং ইস্টবেঙ্গলের সাথে তার কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়াও তাকে অফার দিয়েছে। তো এই নিয়ে একটা দড়ি টানাটানি চলছে। এখন দেখা যাক মাখান ছোটে কি এই দড়ি টানাটানির মধ্যে ইস্টবেঙ্গলে সই করে না অন্য টিমে যায়, সেটা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। মাখান ছোটের পর আসা যাক ব্রাজিলিয়ান ফুটবলার এলসিনোর কথায়। এলসিনো কিন্তু জামশেদপুর এফসির ফুটবলার। 33 বছর বয়সী এই ফুটবলারটিকে কিন্তু এই মুহূর্তে নিতে চলেছে চেন্নাই এনএফসি। চেন্নাই এনএফসি এই ফুটবলারটিকে পেয়ে গেলে তাদের দল কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। ওয়েন কোয়েলের দল এবারে দুর্দান্ত টিম বানাচ্ছে, কেননা এই মরশুমে তাদের পারফরমেন্স ভালো ছিল না, তাই সামনের মরশুমে তারা একটা দুর্দান্ত টিম তৈরি করতে চলেছে। এলসিনো কিন্তু সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। তো ইউটিলিটি ফুটবলার বলা যায়। এই ফুটবলার চেন্নাই এনএফসিতে সই করলে চেন্নাই এনএফসি যথেষ্ট শক্তিশালী হবে, এটা বলা যেতেই পারে। এলসিনোর পর নোয়া সাদুর থেকে একটু খবর নেয়। নোয়া সাদুই কিন্তু প্রায় পাকাই হয়ে গেছে কেরালা ব্লাস্টার্সে, শুধু ফাইনাল সইটাই বাকি আছে। 3 কোটি টাকার চুক্তিতে নোয়া সাদুই এবারে কেরালা ব্লাস্টার্সে সই করছে। নোয়া সাদুই একজন অসাধারণ ফুটবলার, মরক্কোর জাতীয় দলের হয়ে খেলেছে। এছাড়া ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার ক্লাব খেলার তার অভিজ্ঞতা আছে। তো নোয়া সাদুই এসে যাওয়াতে কিন্তু কেরালা ব্লাস্টার্সের ফরওয়ার্ড লাইন যথেষ্ট শক্তিশালী হবে। নোয়া সাদুই যেটা শোনা যাচ্ছে তিনি 3 বছরের কন্ট্রাক্টে কেরালা ব্লাস্টার্সে সাইন করছে এবং তার সাথে এই মুহূর্তে বাৎসরিক 3 কোটি টাকার চুক্তিতে তিনি সই করছেন কেরালা ব্লাস্টার্সে। এবার একটু প্রীতম কোটালকে নিয়ে আসা যাক খবরে। প্রীতম কোটালকে নিয়ে কিন্তু খুব হইচই হচ্ছে। প্রীতম কোটালের সাথে নাকি ইস্টবেঙ্গল কথা বলছে, এরকম রিউমার বেরিয়ে আসছে। তো এখন অবধি যা আপডেট আছে, প্রীতম কোটালের সাথে সেরকম কোনো কথা হয়নি ইস্টবেঙ্গলে। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত একজন ইউটিলিটি ডিফেন্ডার চাইছে, যিনি দুটো সাইড ব্যাকের সাথে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। তো প্রীতম কোটাল কিন্তু সেই ধরনের ফুটবলার যিনি ডিফেন্স লাইনে সব পজিশনেই খেলতে পারে। তবে প্রাথমিক একটা কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল চালাচ্ছে প্রীতম কোটালের সাথে, তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। কয়েকদিন না গেলে এটা পরিষ্কার হবে না। তো যাই হোক, এই ছিল আজকে সব ফুটবলের দলবদলের খবর। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি।